আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্রীদাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বদ্রীদাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে আগামী কয়েকদিন, বিশেষত 8 জুলাই আগামীকাল থেকে 11 জুলাই পর্যন্ত অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেবো এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতেও ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশের জেলাভিত্তিক খবর। আজ 7 জুলাই রাত থেকে আগামীকাল 8 জুলাই পর্যন্ত ঢাকা বিভাগ আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। খুলনা বিভাগ খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট এই বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। সকাল থেকে অনেক জেলায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। বরিশাল বিভাগ এই বিভাগের অতি ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর এই বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হবে, যা কমপক্ষে বিকাল 6টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের এবং চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এই বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। শ্রীমঙ্গলে আজ সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগ এই বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ এই বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হবে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। কলকাতা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতায়। দক্ষিণবঙ্গ পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উড়িষ্যার উত্তর প্রান্তে শ্রেষ্ঠ ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যার প্রভাবেই এই বৃষ্টিপাত হবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।